হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি চলে এসেছি আরও একটা গল্প এক্সপ্লেন করতে। এই মুভিটা 1973 সালের বহুল প্রচলিত ও অভিশপ্ত মুভি দ্য এক্সোর্সিস্টের ডাইরেক্ট সিকুয়াল। হরর ফ্যান্সদের কাছে নতুন করে এই মুভি নিয়ে কিছু বলার নেই। তো চলো বেশি কথা না বলে গল্পের দিকে যাওয়া যাক। আজকে যে গল্পটা তোমাদের বলবো তার নাম দ্য এক্সোর্সিস্ট বিলিভার। ক্যারিবিয়ান শহর হাইটিতে ভিক্টর ছুটি কাটাচ্ছে তার প্রেগনেন্ট বউ সোরেনের সাথে। ভিক্টর পেশায় ফটোগ্রাফার, তাই সুযোগ পেলেই প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করতে ভালোবাসে। বেলায় বউকে হোটেলে রেখে ভিক্টর মার্কেটে আসে কিছু দরকারি জিনিস কিনতে, আর তখনই সেখানে এক ভয়ঙ্কর ভূমিকম্প আসে। এই পরিস্থিতির মধ্যে ভিক্টর তাকে বাঁচাতে আসে, কিন্তু শেষ রক্ষা হয় না। আহত অবস্থায় ভিক্টর সোরেনকে হসপিটালে ভর্তি করলে ডক্টর জানায় একসাথে দুজনকে বাঁচানো সম্ভব নয়, হয় বাচ্চা বাঁচবে নয়তো মা। ঘটনা এখান থেকে এগিয়ে যায় 13 বছর পর পার্সি, জর্জিয়াতে। ভিক্টরের মেয়ে অ্যাঞ্জেলা বড় হয়ে গেলেও তার মাকে খুবই মিস করে। সময় পেলেই তার মায়ের ছবি, ব্রেসলেট ও বেগুনি স্কার্ফ নিয়ে সময় কাটায়। ভিক্টর খুবই ভালোভাবে সংসার সামলাচ্ছে। মেয়ের সাথেও সে ভীষণ ক্লোজ। অ্যাঞ্জেলার বেস্ট ফ্রেন্ড হলো ক্যাটরিন। সে আজ রাতে তার বাড়িতে হোমওয়ার্ক করতে যাবে। প্রথমে ভিক্টর অনুমতি না দিলেও ডিনারের আগে চলে আসার কথা দিলে ভিক্টর রাজি হয়ে যায়। কিন্তু ওরা আসলে কোনো হোমওয়ার্ক নয়, জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত বাংকারে মোমবাতি ও পেন্ডুলাম নিয়ে আত্মা ডেকে আনবার রিচুয়াল করতে চায়। আসলে এটার মাধ্যমে অ্যাঞ্জেলা তার মায়ের সাথে কন্ট্যাক্ট করতে চায়। সেই মতো স্কুল ছুটির পর ওরা জঙ্গলে গিয়ে রিচুয়াল শুরু করে। রাতে ভিক্টর বাড়ি ফিরলে দেখে অ্যাঞ্জেলা এখনো বাড়ি আসেনি, ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। তখন ক্যাটরিনের বাড়িতে কল করলে জানতে পারে ওরা দুজন কেউই ওখানে নেই, বরং অন্য একটা বন্ধুর বাড়ি গেছে। তবে তার সাথে কন্ট্যাক্ট করে জানা গেল তারা তো ওখানেও আসেনি। দুজনকে স্কুল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে দেখেছে সে। সেই মতো পুলিশ নিয়ে তখনই ভিক্টর আর ক্যাটরিনের বাবা মা টনি ও মিরিন্ডা ওদের খুঁজতে জঙ্গলে যায়। ওখানে গিয়ে অ্যাঞ্জেলো, ক্যাটরিনার টিকিও পাওয়া গেল না। ভিক্টর সেই বাংকারের সামনে এসে অ্যাঞ্জেলার কানের দুল ও এক পায়ের জুতো খুঁজে পায়। এরপর পুলিশি তদন্ত শুরু হলে খবরটা নিউজ চ্যানেলের মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে। তবে সবচেয়ে বেশি ক্যাটরিনের নামটাই আসছিল, কারণ তার বাবা মা লোকাল চার্চের একটা ভালো পদেই ছিল। এইভাবে কেটে গেল 3 দিন। ভিক্টর সেই দিন রাতে ওই জঙ্গলের পাশে থাকা হোমলেস লোকগুলোর থেকে মেয়েদের ব্যাপারে জিজ্ঞাসা করে সে বাড়ি ফিরলে দেখে বাড়িতে ওর প্রতিবেশী মিস্টার মুলেন মিস বিহাইকে এনে অ্যাঞ্জেলাকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা ও বাড়ি শুদ্ধিকরণ করছে। কিন্তু ভিক্টর ঈশ্বর বিশ্বাসী না হওয়ার কারণে সবাইকে তাড়িয়ে দেয়। এবার অদ্ভুতভাবে জঙ্গল থেকে 30 মাইল দূরে এক ব্যক্তির বার্ন হাউসে এই দুটি মেয়েকে খুঁজে পাওয়া যায়। লোকটা পুলিশকে খবর দিলে ওদের ডাইরেক্ট চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়। তবে বেসিক রিপোর্ট একদম নর্মাল হলেও তাদের চিন্তায় ফেলে দেয়, কারণ দুজনকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছিল, কিন্তু তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এমনকি ওদের ওপর শারীরিক অত্যাচার না হলেও আশ্চর্যের বিষয় 30 মাইল খালি পায়ে হাঁটার জন্য তাদের পায়ে ছিল গভীর ক্ষত, এবং তাদের মতে তারা কয়েক ঘন্টার জন্যই মিসিং ছিল। কিন্তু বাকিরা জানে এদের 3 দিন পর খুঁজে পাওয়া গেছে। পুলিশ আলাদাভাবে এদের বয়ান নিলে তাদের একই বক্তব্য ছিল, তারা স্কুল থেকে জঙ্গলে ঘুরতে গিয়েছিল, কিন্তু তারপর কি হয়েছিল তারা কেউ জানে না। এই ঘটনার পর মেয়েরা বাড়ি ফিরে আসে। ভিক্টর অ্যাঞ্জেলার থেকে শান্তভাবে পুরো ব্যাপারটা জানার চেষ্টা করলে বলে, আমি মাকে ভীষণ মিস করতাম, মনে হতো মা প্রতি রাতে আমার সাথে কথা বলে, তাই সেই দিন পেন্ডুলাম ও মোমবাতি নিয়ে জঙ্গলে মাকে ডাকছিলাম। তারপর মনে হলো মা কথা বলছে, ব্যাস এটুকুই মনে আছে, আর কিছু মনে নেই। তবে ভিক্টর সেই দিন রাতে বাড়িতে অলৌকিক কার্যকলাপের সাথে মেয়ের অদ্ভুত আচরণ লক্ষ্য করে। পরের দিন সকালে দেখে অ্যাঞ্জেলা বিছানায় টয়লেট করে ফেলেছে। ভিক্টর তাকে সযত্নে তুলে বাথরুমে নিয়ে গেলে কিছুক্ষণ পর অ্যাঞ্জেলা তাকে আক্রমণ করে আর মির্গি রোগীর মতো কাঁপতে শুরু করে। তাকে হসপিটালে অ্যাডমিট করলে একটা ইঞ্জেকশন দিয়ে শান্ত করা হয়। অ্যাঞ্জেলার অবস্থা এক রাতের মধ্যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। পায়ের ক্ষতস্থান বিছিয়ে গিয়ে নখ উপড়ে আসছে, এবং পেটের মধ্যে সে নিজেই ধারালো কিছু দিয়ে লিখেছে, হেল্প মি। ঠিক এমনটাই ঘটনা ক্যাটরিনের সাথেও হয়। তাদের পরিবার প্রতিদিনের মতো চার্চে গেছিল। ফাদার সবাইকে রুটি আর ওয়াইন দিলে ক্যাটরিন আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে। হসপিটালে ভিক্টরের সাথে ক্যাটরিনের বাবা মায়ের অনেকক্ষণ কথা হতে থাকে।
টনির পরিবার শুরু থেকেই ধার্মিক। তাদের মতে মেয়েরা জঙ্গলে এমন কিছু করেছে যার জন্য কোনো অপবিত্র আত্মা ওদের শরীরে প্রবেশ করেছে। কারণ বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্টের মৃত্যুর পর প্রথমে নরকে গিয়ে 3 দিন পর আবার ফিরে আসে, আমাদের মেয়েদের মতো। আর সম্ভবত জঙ্গল থেকে ওরা একা ফেরেনি। রাতে সিস্টার অ্যাঞ্জেলার হেলথ চেক আপ করার সময় হঠাৎ অ্যাঞ্জেলা এমন কিছু কথা বলে যার জন্য সিস্টারের বুঝতে অসুবিধা হয় না যে তার ওপর কারোর আত্মা আছে। পরের দিন অ্যান ভিক্টরের সাথে দেখা করে আগের দিনের রাতের কথা বলে। আসলে অ্যান এক সময় নান হতে চেয়েছিল, তবে কনভেন্টে যাওয়ার আগেই সে প্রেগনেন্ট হয়ে যায়। কনভেন্টে যাওয়ার আগে নিয়ম করে নামটা চেঞ্জ করতেই হয়, তাই সে নিজের নামটা রেখেছিল ম্যারি। তবে সে নান হতে না পারায় এই নাম আজ পর্যন্ত কাউকে জানায়নি। কিন্তু অ্যাঞ্জেলা কাল রাতে তাকে ওই নাম ধরে ডেকেছে এবং সে জানতো তার বাচ্চার সাথে কি হয়েছিল। এটা অ্যান ছাড়া কারোর জানার কথা নয়। সে যাওয়ার সময় ভিক্টরকে দ্য মাদার এক্সপ্লেনেশন নামের এই বইটা দিয়ে যায়। সেই সূত্রে ভিক্টর এই বইটার রাইটারের ব্যাপারে অনেক রিসার্চ করে ফেলে এবং এইখানে আসে গল্পের আসল মুড। দ্য এক্সরসিস্ট পার্ট 1 এর ভিকটিম রিগানের মা ক্রিস ম্যাকলেন। তিনি অ্যাক্টিং এর লাইন ছেড়ে সবার সাথে হয়ে উঠেছেন এক্সরসিস্ট স্পেশালিস্ট। আর পার্টিকুলার এই জায়গায় মুভির ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে দ্য এক্সরসিস্টের সিগনেচার টোন, যেটা শুনলে আজও গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো ব্যাক টু দ্য স্টোরি, ভিক্টর লম্বা রাস্তা ড্রাইভ করে পৌঁছায় ক্রিসের সাথে দেখা করতে। তার সাথে প্রথম আলাপেই অ্যাঞ্জেলার বিষয়ে চর্চা হলে রিগানের ব্যাপারেও কথা ওঠে। আসলে ক্রিস তার সব অভিজ্ঞতা এই বইয়ের মাধ্যমে রিলিজ করার কারণে রিগানের সাথে তার মনোমালিন্য হয়েছিল, ফলে রিগান আলাদা হয়ে যায়। আজ অবধি তার সাথে কোনো সম্পর্ক রাখেনি, এমনকি বর্তমানে সে বেঁচে আছে কি না তাও ক্রিস জানে না। ক্রিস অ্যাঞ্জেলার ব্যাপারটা স্টাডি করলে বুঝে যায় এর পেছনে পাজুজু ডিমনের হাত আছে, যার ভিকটিম রিগান নিজেও একসময় ছিল। তাই ওরা দেরি না করে অ্যাঞ্জেলার সাথে দেখা করতে আসে। সেখানে উপস্থিত ছিল লোকাল চার্চের ফাদার ম্যাডক্স। সেখানে আলাপচারিতা সেরে তারপর মনে পড়ে যে এতদিন পরেও ক্যাটরিনের বাড়ির সাথে কেউ যোগাযোগ করেনি। তাই সন্ধ্যায় টনির বাড়ি আসলে দেখে ক্যাটরিনের অবস্থা শোচনীয়। লোকাল চার্চে যাতে খবর না যায় তাই যতটা সম্ভব আইসোলেটে থেকে লুকাতে চেয়েছে। ক্রিস ক্যাটরিনের সাথে দেখা করলে সে ভয়ানক আচরণ করে। আসলে পাজুজু ডিমন একসাথে দুজনকেই পজেস করেছে। আর এইখানে ক্যাটরিন ক্রিসকে রিগানের নাম নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। ক্রিস এক্সরসিজমের মাধ্যমে শান্ত করার চেষ্টা করলে ক্যাটরিন জিসাস ক্রস তার 2 চোখে ঢুকিয়ে দেয়। সিচুয়েশন এতক্ষণে কন্ট্রোলের বাইরে। একদিকে ক্রিস হসপিটালে, আর একদিকে 2 মেয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে। ফাদার ম্যাডক্স চার্চের হাইয়ার অথরিটির সাথে কথা বলে এক্সরসিজমের পারমিশন চাইলে তা খারিজ করে দেয়। কিন্তু এত কিছুর পরেও ক্রিস ডক্টরকে আশা রাখতে বলে, কারণ সে যদি এখনো মানতে পারে যে রিগান এখনো বেঁচে আছে তাহলে সে কেন নয়। এক্সরসিজম সব ধর্মেই আছে, হয়তো সেটা আচারবিধি আলাদা, কিন্তু সবার লক্ষ্য একটাই, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে শয়তানকে একেবারে ভিকটিমের শরীর থেকে সরানো। অ্যাঞ্জেলা ও ক্যাটরিন দুজনকে বাঁচানো সম্ভব, কিন্তু তার জন্য সবাইকে একত্রিত হতে হবে। বাড়ি এসে ভিক্টর সবার আগে মুলেনকে ফোন করে মিস বিহাইয়ের অ্যাড্রেস জোগাড় করে। সেই মতো পরের দিন তার সাথে দেখা করে জানালে সে সাহায্য করতে রাজি হয়ে যায়। এবার প্ল্যান অনুযায়ী 2 মেয়েকে হসপিটাল থেকে বাড়ি এনে মিস বিহাই শুরু করলো এক্সরসিজম। কিন্তু ফাদার ম্যাডক্স জানায় সে চাইলেও চার্চের বিপক্ষে গিয়ে এক্সরসিজম করতে পারবে না। কিন্তু ভিক্টর আজ পিছুপা হবে না। ফলে কোনো উপায় না থাকায় ম্যাডক্স এই দায়িত্ব অ্যানকে দেয়, কারণ একসময় সে নিজেও রোমান চার্চের অধীনে অনেক কিছু শিখেছে। আর হয়তো এই রাত তার জন্যই ঈশ্বর নিজ ইচ্ছায় অ্যানকে কনভেন্ট ছেড়ে ভিক্টরের বাড়ির পাশে স্থান দিয়েছে। আর এখন সময় এসেছে সবার সাথে একত্রিত হবার। এবার 2 তরফ থেকে এক্সরসিজম শুরু হলে পাজুজু তার দাপট দেখাতে শুরু করে। এরই মধ্যে লক্ষ্য করে 2 মেয়ের হার্টবিট একসাথেই চলছে। মিস বিআই সবাইকে একটা করে লকেট দিলেন পরার জন্য, সাথে সতর্ক করলো যতক্ষণ না রিচুয়াল কমপ্লিট হচ্ছে মেয়েদের যেন কেউ স্পর্শ না করে। অ্যানা ততক্ষণে ঈশ্বরের বাণী উচ্চস্বরে পড়ে চলেছে। পাজুজু অ্যানাকে বাচ্চার কথা মনে করিয়ে দিয়ে বাকিদেরও ইমোশনাল ডাউন করার চেষ্টা করে। অ্যাঞ্জেলা ভিক্টরের দিকে
দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলছিল, তুই তো ঈশ্বরে বিশ্বাস করিস না, তো তোর কি হবে তুই ভেবে দেখেছিস? কিন্তু সবার মধ্যে শান্ত বিহাই মেয়েদের শুদ্ধিকরণ করলে সারা শরীর গরম জলে ছ্যাঁকা লাগার মতো জ্বলতে শুরু করে, আর দুজনের ভিতর থেকে এক অদ্ভুত হলুদ পদার্থ বেরিয়ে আসে যা আগুনের সাথে মিশে বিলীন হয়ে যায়। এবার বিহাই শুদ্ধিকরণের বাকি জলটুকু ভিক্টরকে বাড়ি থেকে কিছুটা দূরে পূর্ব দিকে ফেলে আসতে বলে। ভিক্টর সেই মতো বাইরে ফেলতে গিয়ে দেখে ম্যাডক্স গাড়িতে বসে। ততক্ষণে বাড়ির পরিস্থিতি ভয়াবহ। অ্যাঞ্জেলা ভিক্টরকে মনে করিয়ে দেয় সেই দিনের কথা যখন সোরেন হসপিটালে। আসলে ওই সময় ডক্টর বলেছিল দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো সম্ভব। তখন ভিক্টর সোরেনকে বাঁচাতে বলে, তাই ঘুরে ফিরে অ্যাঞ্জেলার ভিতরে থাকা পাজুজু ভিক্টরকে সেই একই সিচুয়েশনে এনে ফেললো, যার অনুযায়ী তারা যে কোনো একটা মেয়েকে জীবিত পাবে, আর যদি তারা কাউকেই বেছে না নেয় তাহলে দুজনকেই মরতে হবে। এবার ফলাফল সবার ইচ্ছার ওপর নির্ভর করছে। ততক্ষণে দুজন চিৎকার করে তাদের বাবা মাকে জোর করতে থাকে তাদের বাঁচানোর জন্য, কিন্তু কেউ কারোর নাম বলতে চায় না। আর তখনই ঈশ্বরের বাণী উচ্চস্বরে বলতে বলতে ফাদার ম্যাডক্স প্রবেশ করলো। তাকে দেখা মাত্রই সবার মনে একটা নতুন আশার আলো সঞ্চার হয়। সে দুজনের মাথায় হাত রেখে পাজুজিকে শান্ত করার চেষ্টা করলে পাজুজুর প্রভাবে ফাদার ম্যাডক্সের মুন্ডু উল্টে গিয়ে ঘুরে ভয়ানকভাবে মারা যায়। সিচুয়েশন আউট অফ কন্ট্রোলে যেতে দেখেই ভিক্টর সোরেনের বেগুনি স্কার্ফ অ্যাঞ্জেলার গলায় পরিয়ে তাকে সজ্ঞানে ফিরে আসার জন্য চেষ্টা করতে বলে। এতে অল্প কাজ হলেও অ্যাঞ্জেলা অনেক চেষ্টা করতে থাকে নিজের জ্ঞানে ফিরে আসার জন্য, কিন্তু এরই মধ্যে টনি ক্যাটরিনকে চেয়ে বসলে ঘটে যায় গন্ডগোল। অ্যাঞ্জেলা নিঃশ্বাস হারাতে শুরু করে আর আচমকাই হাওয়ায় ভাসতে শুরু করে। এক অদ্ভুত পৈশাচিক আলোকাদারি তাকে ঘিরে ধরে। অপার্থিব অন্ধকারাচ্ছন্ন নরক থেকে কেউ যেন টেনে নিয়ে যেতে চাইছে। একদিকে বাঁধনহারা চিৎকার, অন্যদিকে ক্রিস দুহাত তুলে আশীর্বাদ করতেই অ্যাঞ্জেলার মুখ থেকে কালো রক্ত রুদ্ধশ্বাসে বেরিয়ে সিলিং এর দিকে যেতে লাগলো, যেন ওই স্থান নরকের প্রবেশদ্বার। এর সাথেই অ্যাঞ্জেলা এক ঝটকায় মাটিতে লুটিয়ে পড়তেই ক্যাটরিন সুস্থ হয়ে ওঠে। ভিক্টর মেয়েকে বুকে জড়িয়ে ধরে, আর তখনই ঘটে যায় এক অবাক করা ঘটনা। উল্টে ক্যাটরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। দেখলো সে দাঁড়িয়ে রয়েছে সেই পরিত্যক্ত বাংকারে। তখনই জলের ভিতর থেকে দুটি পৈশাচিক হাত বেরিয়ে এসে বলে, আমি তোকে বেছে নিলাম। এর সাথেই অ্যাঞ্জেলার শরীরে প্রাণ সঞ্চয় হয়। আসলে পাজুজু সকলের সাথে ছল করেছে, কারণ সে মনস্থির করেছিল বাকিরা যাকে বাঁচানোর জন্য চাইবে সে তাকেই মারবে। ফলে টনি ক্যাটরিনকে চাইলে অ্যাঞ্জেলা বেঁচে ওঠে। এইভাবেই শেষ হয় এক ভয়াবহ রাত। যাই হোক, গল্পটা কেমন লাগলো আমাদের জানিও। ভালো থেকো বন্ধুরা, চলো তাহলে দেখা হচ্ছে পরের গল্পে।